তো ড্রামার শুরুতে একটি ফিল্মের শুটিংয়ের সিন দেখতে পাই। এটা হলো আমাদের এই ড্রামার হিরোইন, নাম সারা, যে কিনা একজন স্ট্যান্ড ওম্যানের জব করে। আসলে ফিল্মে তো অনেকগুলো অ্যাকশন সিন থাকে, কিন্তু ওই সিনগুলো কোনো হিরোইন কিংবা হিরোই করে না। ওদের বদলে অন্য কেউ ওদের মতনই ড্রেস পরে ওই সিনগুলো শ্যুট করে। পরে এডিটিংয়ের মাধ্যমে ওই মেয়েটির মুখের জায়গায় হিরোইনের মুখ বসানো হয়। বলতে গেলে অ্যাকশন সিনে কষ্ট করে এরা, আর নাম পায় হিরো কিংবা হিরোইন। তো যারা মূলত একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর এইভাবেই কাজ করে ওর দিন চলে যায়। তো এরপর সারা ওর বেস্টির সঙ্গে দেখা করতে যায়, যে কিনা বোটিংয়ের জব করত। তাই সারা একটি বোট নিয়ে নদীতে ঘুরে বেড়াচ্ছিল। তো এরপর আমরা এই ড্রামার হিরো ক্যানকে দেখতে পাই। বেচারার মন তখন অনেক বেশি খারাপ ছিল। আসলে ক্যান আজকে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিল ওদের এই পুরনো বাড়িতে নিয়ে গিয়ে। ক্যান চাইতো ওরা বিয়ের পর এই বাড়িতে থাকবে, কিন্তু ওর গার্লফ্রেন্ড এমনটা চায় না, কারণ সে লন্ডনে শিফট হতে চায়। আসলে ক্যানের গার্লফ্রেন্ড টাকার জন্যই ওর সঙ্গে ছিল, কিন্তু ক্যান যখন ওর গার্লফ্রেন্ডের কথায় রাজি হয় না, তখন সে ক্যান আর এই বাড়ি নিয়ে অনেক আজে বাজে কথা বলে ক্যানের সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। তাই বেচারা এখন ওই কষ্টে ড্রিঙ্ক করছে, আর সে তখন রাগে ওই রিংটাও পানিতে ফেলে দেয়। তখন আমরা ওখানে সারাকে দেখতে পাই। তো ক্যান এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল যে সেও পানিতে পড়ে যায়। এতে সারা অনেক কষ্টে ক্যানকে পানি থেকে উপরে তোলে, কিন্তু ড্রিঙ্ক করার জন্য ক্যান তখন মাতাল হয়ে যায়। আর সারা পারছিল না ক্যানকে একাই ফেলে রেখে চলে যেতে। সারা তখন ওখানে একটি বাড়ি দেখতে পেয়ে ক্যানকে ওখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু বেচারির অনেক কষ্ট হচ্ছিল, কারণ ক্যান অনেক ভারী ছিল। একটি পর্যায়ে তো দুজনেই পড়ে যায়, আর ওদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এতে সারা একটু নার্ভাস হয়ে যায়। তো এই বাড়িটা ছিল ক্যানেরই ওই পুরনো বাড়ি, যেটা কিনা সারার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সারা তখন ক্যানকে এই বেঞ্চের ওপর শুইয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে ক্যান নর্মাল হয়ে ওর বাড়িতে যায়। এই পিচ্চি ছেলেটা হলো ক্যানের বোনের ছেলে, এটা হলো ওর বড় বোন। আর এই লোকটা ওর জিজু, যে কিনা ক্যানকে অনেক বেশি বিশ্বাস করত। তাই তো ক্যানের জিজু মিস্টার নাই ওকে ওর বিজনেস পার্টনার বানিয়ে ফেলে। আর এটা যখন মিস্টার নাইয়ের বোন অ্যানা জানতে পারে, তখন সে ওদের উপরে অনেক রেগে যায়। তো এরপর ক্যান ওর বোনের ছেলে ইয়াককে নিয়ে বোর্ডিং করতে যায়। ক্যান তখন ওর বোন আর মিস্টার নাইয়ের সঙ্গে ভিডিও কলে কথাও বলছিল। ঠিক তখনই একটি বড় ট্রাকের সঙ্গে ক্যানের বোনের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে মিস্টার নাইয়ের তখন হার্ট অ্যাটাক চলে আসে। ক্যান তখনই ওই জায়গাতে যায়, কিন্তু ইতিমধ্যে ওর বোন মারা গিয়েছে। তাই এখানে ইয়াক অনেক বেশি কান্না করছিল, আর অপরদিকে মিস্টার নাই হসপিটালে ভর্তি ছিল। এরপর ওখানে একটি লোক এসে মিস্টার নাইকে একটি ইঞ্জেকশন দেয়। ঠিক তখনই ওখানে ক্যান আসে। ক্যানকে দেখে লোকটি পালিয়ে যায়, তাই ক্যান ওকে ফলো করে।
কিন্তু ওই লোকের সঙ্গে আরও অনেক লোকই এসেছিল যারা কিনা ক্যানের উপরে অ্যাটাক করে, কিন্তু ক্যান বেঁচে যায়। এরপর হসপিটালে যাওয়ার পর ক্যান জানতে পারে যে মিস্টার নাইও মারা গিয়েছে, কারণ ওই বিষ ইতিমধ্যে তার পুরো বডিতে ছড়িয়ে গিয়েছিল। এর মানে পরিষ্কার যে কেউ প্ল্যান করেই ওদেরকে মারলো, আর এখন ওদের টার্গেট হচ্ছে ক্যান। তো পরের দিন অ্যানা মিস্টার নাইয়ের বাড়িতে আসে মিস্টার নাইয়ের বিল চেক করার জন্য, কিন্তু মারা যাওয়ার আগে মিস্টার নাই ওর সমস্ত প্রপার্টি ক্যান আর ওর ছেলের নামে করে দিয়েছিল। এতে অ্যানা অনেক বেশি রেগে যায়, আর অ্যানা তখন ওদেরকে মেরে ফেলারও প্ল্যান করে। এরপর থেকে ক্যান যেখানেই যায় অ্যানার লোকেরা ওকে ফলো করে। কেন একটু ফাইটিং জানতো, তাই সে এই লোকটার সঙ্গে ফাইট করে, কিন্তু এটা আসলে সারা ছিল। ক্যানকে দেখে সারা ওকে চিনতে পেরে যায়, কিন্তু ক্যান ওকে চিনতে পারছিল না। তখন ওখানে কয়েকজন লোক এসে বলে এখানে আসলে একটি ফিল্মের শুটিং হচ্ছিল, কিন্তু ক্যান সব কিছু বরবাদ করে দিল। এতে ক্যান ক্ষতিপূরণ হিসেবে ওদেরকে কিছু টাকা দেয়। সারা তখন ক্যানকে বলে আমাকে সরি বলো, কারণ তুমি আগে আমার উপরে অ্যাটাক করেছিলে, কিন্তু ক্যান ওকে সরি না বলেই চলে যায়। এতে ওর উপরে সারার একটু রাগ হয়। তো এরপর আমরা প্যাচ নামের একটি পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা মিস্টার নাই আর ওর ওয়াইফের মার্ডার কেসের ইনভেস্টিগেট করছিল। তখন ওখানে একটি লোক এসে প্যাচের উপরে অ্যাটাক করে ওখান থেকে পালিয়ে যায়। এতে প্যাচ ওকে ফলো করে। সারা তখন ওই রাস্তা দিয়েই ওর দাদির সঙ্গে বাড়িতে যাচ্ছিল, কিন্তু এই সিন দেখে সারা তখন ওই ক্রিমিনালকে ধরতে সাহায্য করে। সারার এমন ফাইটিং স্কিল দেখে প্যাচ তো পুরো ইমপ্রেস হয়ে যায়। আর প্যাচকে দেখে সারার দাদি তখন প্যাচকে বলে তুমি তো ভিজে গিয়েছো, সামনে আমাদের বাড়ি, তাই চলো ওখানে চেঞ্জ করে আসবে। কিন্তু প্যাচ যেতে রাজি হচ্ছিল না, বাট দাদি ওকে জোর করে নিয়ে যায়। তো এরা হলো সারার বোন আর ভাই। দাদি তখন ওদেরকে বলে সে সারার জন্য একটি ছেলে পেয়েছে, যে কিনা অনেক হ্যান্ডসাম একজন পুলিশ অফিসার। ঠিক তখনই ঘর থেকে এই বুইরা বার হয়, যাকে দেখে সারার বোন তো পুরাই অবাক হয়ে যায় যে দাদি তার বোনের জন্য কেমন ছেলে চয়েস করলো। কিন্তু ওর পেছন পেছন যখন প্যাচ বার হয় তখন ওকে দেখে সারার বোনের ভুল প্রমাণিত হয়। তো সারা তখন এই ময়ে উঠে কিছু একটা করছিল, ঠিক তখনই ওর পা মচকে যায়। সে পড়তে যাচ্ছিল, বাট প্যাচ ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই চক্করে বেচারা প্যাচের সমস্ত মান সম্মান চলে যায়, কারণ ওর টাওয়ালটা খসে গিয়েছিল। এটা দেখে সকলেই চেঁচিয়ে ওঠে। এই অফিসার তখন প্যাচের সাহায্য করার জন্য নিজের টাওয়াল খুলে ওকে দিয়ে দেয়, যার কারণে এবার ওর ইজ্জতের ফালুদা হয়ে যায়। বেচারা দুজনে এত বেশি লজ্জা পায় যে ওরা ওদের ভিজে জামা পরেই ওখান থেকে দৌড় লাগায়। তো এরপর সারা একটি স্কুলে যায়। আসলে সারা এই স্কুলের কিছু বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখাতো, কিন্তু আজকে সারার এই স্কুলে ওর শেষ দিন ছিল, তাই ওর মন একটু খারাপ ছিল। তো স্কুলে একটি প্রোগ্রামও হবে আর এখানে কিছু ভিআইপি গেস্ট আসবে। তখন সারার সঙ্গে একটি লোকের ধাক্কা লাগে, যার কারণে ওর সমস্ত জিনিস পড়ে যায়। দুজনে তখন একে অপরকে সরি বলতে শুরু করে, কিন্তু ওরা যখন একে অপরের মুখ দেখে তখন দুজনেই কিছুটা অবাক হয়। তো সারা ক্যানের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে টিচার এসে ক্যানকে ওয়েলকাম করে, কারণ সেও হলো ওদের ভিআইপি গেস্ট। তাই সারা আর ক্যানকে কিছুই বলতে পারে না। তখন আমরা ওখানে একটি মিস্টিরিয়াস লোককে দেখতে পাই, যে কিনা ক্যানকে ফলো করতে করতে এই স্কুলে চলে এসেছে। তো সারা যখন স্টেজে বক্তৃতা দিচ্ছিল তখন ক্যানের হঠাৎ করে ওই দিনের কথা মনে পড়ে যায়, আর সে সারাকেও একটু একটু চিনতে পারে যে ওই দিনকে সারা ওকে বাঁচিয়েছিল। তাই এখানে ক্যানের একটু খারাপ লাগে। ঠিক তখনই ওই লোকটি ক্যানের উপরে অ্যাটাক করে, কিন্তু সারা ওকে প্রোটেক্ট করে নেয়। সারা লুকিয়ে ক্যানকে স্কুল থেকে বাইরে নিয়ে যায়। এরপর সে নিজেই ওই লোকগুলার সঙ্গে ফাইট করে। ইতিমধ্যে ওখানে পুলিশও চলে আসে, তাই গুন্ডাগুলা ওখান থেকে পালিয়ে যায়। সারা তখন বলে যে 2 বার আমি তোমার জান বাঁচালাম, প্রথম দিনের কথা মনে হয় তোমার মনে নেই। আর দেখে বোঝা যাচ্ছে যে ক্যান ওর ফাইটিং স্কিল দেখে ইতিমধ্যে ইমপ্রেস হয়ে গিয়েছে। তো এরপর ক্যান বাড়িতে গিয়ে দেখে যে অ্যানা একের সঙ্গে অনেক রুড ব্যবহার করছে, কিন্তু অ্যানা যখন ক্যানকে দেখে তখন সে ওখান থেকে চলে যায়। ইয়াককে নিয়ে ক্যানের তখন অনেক বেশি চিন্তা হচ্ছিল, আর সে ঠিক করে যে ইয়াকের জন্য সে একটি বডিগার্ড রাখবে। ক্যানের অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে ওই মেয়েটি কেমন হবে। এতে ক্যান তখন সারার কথা ভাবে। তো পরের দিন একটি বোর্ডিং কম্পিটিশন ছিল, আর সারা ওখানে পার্টিসিপেট করে। ইয়াক কিন্তু এইসব দেখতে অনেক পছন্দ করে, তাই ক্যান ওকে এখানে এনেছিল।
আর সারা যখন এই রেস জিতে যায় তখন ইয়াক তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে দৌড়ে ওর দিকে আসছিল, কিন্তু এই চক্করে ইয়াক পড়তে যাচ্ছিল। এটা দেখে সারা আর ক্যান দুজনেই ওর দিকে ছুটে আসে, কিন্তু ক্যান ওকে প্রোটেক্ট করে নেয়। বাট এই চক্করে ক্যান আর ইয়াক দুজনেই তখন সারার উপরে পড়ে যায়। এতে বেচারির অনেক বেশি লাগে। তো ইয়াক তখন সারাকে থ্যাংক ইউ বলে আর সে ওকে রিকোয়েস্ট করে সারা কি ওকে এইসব করা শেখাবে। এতে সারা ওর মন রাখতে বলে দেয় যে হ্যাঁ, আমি তোমাকে শেখাবো। কিন্তু সারা যখন জানতে পারে যে এটা ক্যানের দিদির ছেলে, তখন সে একটু বিরক্ত হয়ে যায়। তো এরপর ক্যান সারাকে একটি সাইডে নিয়ে যায়। ক্যান তখন বলে, আমি তোমার কাছে অনেক ভালো একটি জবের অফার নিয়ে এসেছি, তুমি কি আমাদের বডিগার্ড হবে? ওর কথা শুনে সারা কিছু একটা ভেবে ক্যানের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু সে ওর কাছ থেকে অনেকগুলা টাকার ডিমান্ড করে। এতে ক্যান বলে, একটি বডিগার্ডের জবের জন্য এত টাকা কে নেয়? এতে সারা বলে, জানি না, কিন্তু আমার এত টাকাই লাগবে। তো এরপর বাড়িতে গিয়ে ক্যান কিছু একটা ভেবে সারার প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই সে তখনই সারার সঙ্গে কথা বলতে ওর গ্রামে যায়। এইদিকে সারা ওর দাদির সঙ্গে ছিল। তখন হঠাৎ করে ওর দাদির হার্ট অ্যাটাক চলে আসে। সারা তখন ওর দাদিকে ঘাড়ে করে হসপিটাল নিয়ে যাচ্ছিল, কিন্তু একটি পর্যায়ে সারার পা মচকে যায়, যার কারণে দুজনেই নিচে পড়ে যায়। আর সারা তখন ওর দাদির জন্য অনেক বেশি কান্না করে। ঠিক তখনই ওখানে ক্যান আসে। দাদির এ অবস্থা দেখে ক্যান তখন ওকে নিয়ে হসপিটালে যায় আর সমস্ত ট্রিটমেন্টের খরচাও দেয়। এরপর দাদি একটু সুস্থ হলে পরে সে সারাকে প্রশ্ন করে যে কে ওই ছেলে আর সে কেনই বা আমাদের সাহায্য করছে। এতে সারা ওর দাদিকে বলে দেয় যে ক্যান আসলে তাকে ওর বডিগার্ড রাখতে চায়। ওর কথা শুনে দাদি বলে যে দেখে মনে হচ্ছে যে ছেলেটি অনেক ভালো, সে আমাদের অসুবিধাতে আমাদের সাহায্য করেছে, তাই সারাও যেন ওদের সাহায্য করে। তখন ওখানে ক্যান এসে সারাকে আবারও ওর প্রস্তাবের কথা বলে। এতে সারা রাজি হয়ে যায়, কিন্তু সে কিছু শর্ত রাখে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে ক্যান ওর পুরো পরিবারের খেয়াল রাখবে, এমনকি সারা আগেই কিছু টাকা নেবে ওর দাদির চেকআপের জন্য। এতে ক্যান রাজি হয়ে যায়, কিন্তু ওরও একটি শর্ত আছে, যদি সারার উপস্থিতিতে ওদের কোনো ক্ষতি হয় তাহলে সারাকে ডবল টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এটা শুনে সারা ভয় পেয়ে যায়। সে ওর সঙ্গে আর ডিল করতে চাইছিল না, কিন্তু দাদি জোর করেই ওদের মধ্যে ডিল কনফার্ম করে দেয়। তো পরের দিন সারা ক্যানের অফিসে গিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয় আর ক্যান ওকে ওর পুরনো একটি গাড়ি দেয় যাতে সারা ঠিক টাইম মতন ওর কাজ করতে পারে। তো গাড়ি পেয়ে সারা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু ভেতরে সে ক্যান আর একটি মেয়ের ছবি দেখতে পায়। এতে সারা বুঝতে পেরে যায় যে এই মেয়েটা হয়তো ক্যানের গার্লফ্রেন্ড হবে। তো পরের দিনের সিন দেখতে পাই, সারা পুরো রেডি হয়ে ক্যানের বাড়িতে আসে। সে তখন কিছুটা নার্ভাস ছিল। তখন আমরা ক্যানকে দেখতে পাই যে কিনা ওর রুম থেকে সারাকে দেখছিল আর স্মাইল করছিল। তো ভেতরে আসার পর ইয়াক যখন সারাকে দেখে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সারাও তখন ওর সঙ্গে একটু দুষ্টামি করতে শুরু করে। তো এরপর ক্যান নিচে নেমে এসে সারাকে ওর কাজ বুঝিয়ে দেয়। তখন ওখানে প্যাচ আসে, কারণ সে ওই মার্ডার কেস নিয়ে ক্যানের সঙ্গে কিছু আলোচনা করতে চায়। কিন্তু সারাকে এখানে দেখে প্যাচ কিছুটা অবাক হয় আর সে যখন জানতে পারে যে সারা আসলে ক্যানের বডিগার্ড তখন সে একটু জেলাস ফিল করে। তো এরপর প্যাচ ক্যানকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করে। প্যাচ তখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাউকে সন্দেহ করো? এতে ক্যান অ্যানার কথা বলে। তো এরপর বাড়িতে গিয়ে ক্যান সারাকে একটি রুম দেয়, কারণ সে রাতের বেলাতেও ওদের বাড়িতে থাকবে। ক্যান তখন বলে যদি রাতের মধ্যে আমার কোনো অসুবিধা হয় তাহলে 15 সেকেন্ডের মধ্যে তোমাকে আমার রুমে আসতে হবে। সারা বলে এত কম সময়ে আমি কিভাবে যাব, এর থেকে ভালো হবে যে আমি তোমার সঙ্গে ঘুমাবো। ক্যান বলে আচ্ছা তাহলে চলো আমার রুমেই থাকবে। সারা বলে আরে না, আমি তো এমনি বলছিলাম, আমি চলে যাব। তো এরপর আমরা প্যাচকে দেখতে পাই যে কিনা সারার সঙ্গে দেখা করার জন্য ওর বাড়িতে গিয়েছিল, কিন্তু দাদির কাছ থেকে প্যাচ জানতে পারে যে সারা আজ থেকে ক্যানের বাড়িতে থাকবে। ঠিক তখনই সারা ওর দাদিকে ভিডিও কল করে আর প্যাচ তখন একটু সাইডে গিয়ে ওর সঙ্গে কথা বলে। সে প্রশ্ন করে রাতেও কি তুমি ওখানেই থাকবে? সারা বলে হ্যাঁ। প্যাচ বলে তুমি ছাড়া আর কে কে ওই বাড়িতে থাকবে?
মানে তুমি কি একাই বডিগার্ড? সারা বলে হ্যাঁ, দিনের বেলায় কিছু মেড থাকে, কিন্তু রাতে ওরা চলে যায়। এই পুরো বাড়িতে আমরা 3 জনেই থাকবো। এটা শুনে প্যাচ তখন আবারও জেলাস ফিল করে। তো এরপর রাতের বেলায় সারা ইনস্ট্যান্ট রামিয়ান খাচ্ছিল। এটা দেখে ক্যান ওকে আটকায়, কারণ এই সব খাবার শরীরের পক্ষে একদমই ভালো না। তাই ক্যান তখন নিজেই সারার জন্য রান্না করে। খাবারে টমেটো দেওয়া ছিল, যেটা সারা পছন্দ করে না, তাই সে খেতে মানা করে দেয়। কিন্তু ক্যান জোর করে সারাকে টমেটো খাইয়ে দেয়, যা খেতে সারার অনেক ভালো লাগছিল, তাই সে খেতে শুরু করে। তখন ক্যান টিস্যু দিয়ে সারার মুখ মুছতে মুছতে বলে, তুমিও ইয়াকের মতনই খাও। এতে হঠাৎ করে সারা ব্লাশ করতে শুরু করে। তখন আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা লুকিয়ে ক্যানের বাড়িতে ঢুকে মিস্টার নাইয়ের ল্যাপটপ নিয়ে চলে যায়। আসলে এটা সেই লোক যে কিনা ওই দিনকে স্কুলে ক্যানের উপরে অ্যাটাক করেছিল। সে তখন সারা আর ক্যানকে দেখে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে। এই দিকে ক্যান লক্ষ্য করে যে সারার অনেক বেশি জ্বর। তখনই হঠাৎ করে সমস্ত লাইট অফ হয়ে যায়। ক্যান আর সারা বাইরে যখন বেরিয়ে আসে, তখন ওই লোকটি ক্যানের উপরে অ্যাটাক করে, কিন্তু এবারও সারা ওকে প্রোটেক্ট করে। সে লোকটিকে অনেক মারে, এমনকি ওরা দুজনে ওই লোকটির ফেসও দেখে ফেলে, কিন্তু লোকটি ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন রুম থেকে ইয়াক বেরিয়ে আসে। আসলে সে আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল, তাই ক্যান ওকে রুমে নিয়ে গিয়ে বলে যে বাড়িতে একটা চোর এসেছিল, কিন্তু সারা ওকে অনেক মেরেছে। আর সারা তখন ইয়াককে দেখিয়েও দেয় যে সে কীভাবে ওই চোরকে মেরেছিল ক্যানের মাধ্যমে। তাই ইয়াকের ভয়ও তখন জ্বলে যায়, আর সে ওদের ফাইটিং দেখে অনেক বেশি এনজয় করে। আর মাঝে মাঝে কেন সারার সঙ্গে একটু দুষ্টামি করে। তো এরপর সারা ওকে স্টোরি বলে শোনায়, আর ইয়াক ঘুমিয়ে যায়। তো পরের দিনকে উইকেন্ড ছিল, তাই সারা বাড়ি যাবে। এতে ক্যানের মন একটু খারাপ। সে তখন ওকে আটকানোর জন্য বলে, তুমি গেলে আমাদের কি হবে? দেখলেই তো কাল রাতে আমাদের উপর অ্যাটাক হয়েছিল, তাই আজকে যদি আবারও কেউ অ্যাটাক করে, তাই তুমি থেকে যাও, এর বদলে আমি তোমাকে এক্সট্রা টাকা দেব। কিন্তু সারা এতে রাজি হয় না, কারণ ওর দাদির কথা খুব মনে পড়ছিল। তাই সে বলে, আমি প্যাচকে বলে দিয়েছি, সে এসে তোমাদের রক্ষা করবে। এই বলে সারা চলে যায়, আর ক্যানের মন আরও খারাপ হয়ে যায়। তো সারা বাড়িতে এসেছে, এটা যখন প্যাচ জানতে পারে, তখন সে ওর সঙ্গে দেখা করতে সারার বাড়িতে যায়। প্যাচ তখন সারাকে বলে, তোমার কি কখনো এমন অনুভব হয়েছে যে তুমি সারাক্ষণ কারো কথা ভাবো আর ওকে নিয়ে তোমার খুব চিন্তা হয়? ওর এই কথা শুনে সারার তখন ক্যানের কথা মনে পড়ে যায়, কারণ সে এখন ওকে নিয়েই চিন্তা করছিল। কিন্তু প্যাচ এখানে ইনডাইরেক্টলি ওর মনের কথাই সারাকে বলছিল, কারণ কয়েকদিন থেকে প্যাচ শুধুমাত্র সারাকে নিয়েই চিন্তা করছিল। তখন আমরা ক্যানকে দেখতে পাই, যে কিনা থাকতে না পেরে সারার সঙ্গে দেখা করতে ওর বাড়িতে এসেছে। কিন্তু বেচারা কনফিউজ, সে ভেতরে যাবে নাকি যাবে না। তাকে দেখে সারা খুশি হবে নাকি তার উপর রাগ করবে, এই ভেবে অনেক সাহস করে ক্যান ভেতরে যায়। কিন্তু সে ওখানে সারা আর প্যাচকে একসঙ্গে দেখতে পায়। প্যাচ তখন সারার সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করছিল। এটা দেখে ক্যান অনেক বেশি জেলাস ফিল করে। এরপর সে মন খারাপ করে যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন দাদি ক্যানকে দেখে ফেলে, আর সে তখন সারাকেও ডেকে নিয়ে আসে। ক্যান বলে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করি। এতে দাদি তখন ক্যানকে ওদের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করার কথা বলে, আর কেন এতে খুব সহজেই রাজি হয়ে যায়। আর সে তখন প্যাচকে জেলাস ফিল করানোর জন্য সারার সঙ্গে অনেক কথা বলে। এতে প্যাচ আসলেই জেলাস ফিল করে। তো এরপর লাঞ্চ শেষ করে ক্যান বাড়িতে চলে যায়। পরের দিন সারা আবারও ওর ডিউটিতে ফিরে আসে। ক্যান সারাকে নিয়ে ওর কাজের জায়গাতে যায়, কিন্তু তখন আবারও কয়েকজন গুন্ডা ওদের উপরে অ্যাটাক করে। ওখানে অনেকগুলা গুন্ডা ছিল, সারা একাই পেরে উঠছিল না, তাই কেন তখন ওদের সঙ্গে ফাইট করে। একটি পর্যায়ে দুজনে এই ট্রাকের ভিতরে লুকিয়ে যায়, যার কিছুক্ষণ বাদ ড্রাইভার ওই ট্রাকটিকে নিয়ে চলে যায়, যা এরাও বুঝতে পারছিল। সারা বলে, আমরা বেঁচে গেলাম। ক্যান বলে, তাই এখন আমরা এখান থেকে বার হব কিভাবে? ওর কথা শুনে সারা চিন্তায় পড়ে যায়। সে অনেক আওয়াজ দেয়, কিন্তু কেউ ওদের কথা শুনতে পায় না, তাই বেচারির মন খারাপ হয়ে যায়। সারা তখন প্যাচকে ফোন করার জন্য ওর ফোন বার করে, কিন্তু ফোনের ব্যাটারি ছিল না। এইদিকে ইয়াকের সঙ্গে তখন ক্যানের অ্যাসিস্ট্যান্ট ছিল, আর আজকে রাত সে ওর সঙ্গেই থাকবে। ক্যান লক্ষ্য করে যে সারার হাত থেকে রক্ত বার হচ্ছে। আসলে তখন ফাইটিংয়ের সময় সারা চোট পেয়েছিল,
তাই ক্যান তখন রুমাল দিয়ে চোটের জায়গাটা বেঁধে দেয় যাতে রক্তপাত না হয়। আর ওর এই কেয়ার দেখে সারা তখন একটু ইমপ্রেস হয়ে যায়। তো কিছুক্ষণ বাদ সারা ওখানে ঘুমিয়ে যায়। ওর একটু ঠান্ডা লাগছিল, তাই ক্যান তখন নিজের জ্যাকেট দিয়ে সারাকে কভার করে আর ওর পাশেই বসে যায় যাতে সারা ওর কাঁধে মাথা রেখে ঘুমোতে পারে। তো সিন এখানে কাট হয় আর পরের দিন সকালের সিন দেখতে পায়। সারা যখন ক্যানকে ওর এত কাছে দেখে তখন সে একটু ব্লাশ করে। তো এরপর ওই গাড়িটি একটি জায়গাতে গিয়ে পৌঁছায়। গাড়ির দরজা খুলে যখন এই লোকগুলো ক্যান আর সারাকে দেখে তখন ওরা কিছুটা অবাক হয়। দুজনেই তখন অন্য একটি শহরে পৌঁছে গিয়েছিল। সারা ওর ফোন চার্জ করে প্রথমেই প্যাচকে কল করে যাতে প্যাচ এখানে এসে ওদের সাহায্য করে। কিন্তু ওদের দুজনকে ফলো করতে করতে তখন ওই গুন্ডাগুলাও ওখানে চলে আসে। এই লোকটাকে দেখে ক্যান একটু অবাক হয়, কারণ এটা ছিল অ্যানার অ্যাসিস্ট্যান্ট। আর এখন ক্যান কনফার্ম হয়ে যায় যে এই সব কিছুর পেছনে অ্যানারই হাত রয়েছে। সারা তখন ওদের সঙ্গে ফাইট করে ফাঁক বুঝে ক্যানকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তাতে আবারও ওরা সারা আর ক্যানকে ঘিরে ফেলে। নক তখন ক্যানকে অনেক বেশি মারে আর সঙ্গে সারাকেও ওরা ধরে ফেলে। সারা যখন ক্যানকে প্রোটেক্ট করতে আসছিল তখন ওরাও সারাকে মারে, যা দেখে ক্যানের অনেক বেশি রাগ হয়। এই সিন দেখে নক বুঝতে পারে যে ক্যান আসলে সারাকে পছন্দ করে, তাই সে ক্যানকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য সারার দিকে বন্দুক তাক করে। কিন্তু ঠিক সময় মতন ওখানে প্যাচ এসে ওদের উপর গুলি চালায় আর সারা তখন আবারও ওদের সঙ্গে ফাইট করে ক্যানকে নিয়ে প্যাচের গাড়িতে উঠে যায়। বাট তখনও ওই গুন্ডারা ওদেরকেই ফলো করে যাচ্ছিল। এমনকি কয়েকজন তো ওদের গাড়ির সামনেও চলে আসে। কিন্তু প্যাচের ড্রাইভিং স্কিল ছিল অনেক বেশি ভালো, তাই সে ওদের চোখে ধুলো দিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয়। ক্যান তখন ভয় পেয়ে সারাকে টাইটলি জড়িয়ে ধরে, যা দেখে প্যাচ তখন বলে হয়েছে, তারা আর আমাদেরকে ফলো করছে না, তাই তুমি সারাকে ছাড়তেই পারো। এটা শুনে ক্যান সারাকে ছেড়ে দেয় আর সারা একটু লজ্জা পেয়ে সামনে এসে বসে। সারা তখন প্যাচের অনেক বেশি প্রশংসা করে, কারণ প্যাচ যদি টাইম মতো না আসতো তাহলে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যেত, যা শুনে ক্যান আবার জেলাস ফিল করে। তো শহরে পৌঁছে ক্যান প্রথমেই ওর অফিস যায়। কাজ শেষ করে রাতের বেলায় সারা ওকে নিয়ে বাড়িতে আসছিল, কিন্তু ক্যান গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল। সারা যখন ক্যানকে ঘুম থেকে ওঠায় তখন অ্যাক্সিডেন্টলি ওদের মধ্যে আবারও কিস হয়ে যায়। তখন ক্যানেরও ঘুম ভেঙে যায়, কিন্তু একটু আগে যা হয়েছিল ওটা তার মনে ছিল না। সারাকে এত কাছে দেখে ক্যান প্রশ্ন করে যে কি হলো। এতে সারা একটু নার্ভাস হয়ে বলে যে কিছু না, আমরা বাড়িতে চলে এসেছি আর আজকে আমি বাড়ি যাব কারণ দাদির কথা খুব মনে পড়ছে। ক্যান বলে অনেক রাত হয়েছে, কাল যাবে। ক্যান তখন সারার হাতও ধরেছিল, এতে ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায় আর ক্যান তখন আস্তে আস্তে ওর দিকে এগোচ্ছিল। সারা মনে করে হয়তো ক্যান ওকে কিস করবে, কিন্তু এই পিচ্চির কারণে ওদের রোম্যান্টিক মুডের 12টা বেজে যায়। একদিন বাদ মামুকে দেখে ইয়াক তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো ইয়াক অনেকবার রিকোয়েস্ট করে যাতে সারা না যায়, তাই আজকে রাত সারা থেকেই যায়। তো এই দিকে ক্যান ইয়াকের সঙ্গে ছিল, যেটা কিনা সারা জানতো না, তাই সে ওর সঙ্গে গল্প করতে আসে। কিন্তু ক্যানকে দেখে সারা তখন বাহানা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, বাট ইয়াক ওকে আটকায় আর জোর করে সে সারাকেও ওর বেডে নিয়ে আসে। ইয়াক তখন বলে কালকে যেহেতু তোমরা কেউ আমার সঙ্গে ছিলে না, তাই আজকে রাত তোমরা আমার সঙ্গে ঘুমাবে। এতে সারাকেও ওর কথায় রাজি হতে হয়। এরপর গল্প করতে করতে তিনজনেই ঘুমিয়ে যায় আর ঘুমের মধ্যেই ক্যান সারার হাত ধরে ঘুমায়। তো পরের দিনের সিন দেখতে পাই, প্যাচ নককে অ্যারেস্ট করে ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু নক তখন অ্যানাকে কল করে বলে আমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো, তা না হলে আমি কিন্তু তোমার কথাও সকলকে বলে দেব। এতে অ্যানা একজন বড় অফিসারকে কল করে নকের বেল করিয়ে দেয় আর সে তখন প্যাচকেও বকা দেয় নককে অ্যারেস্ট করার জন্য। তো পরের দিনকে উইকেন্ড ছিল, তাই সারা ওর বাড়িতে যায়। রাতের বেলায় ইয়াক ওকে ভিডিও কল করে বলে যে মামু তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে লজ্জা পাচ্ছে। আর ক্যানকে দেখে সারা তখন বাহানা দিয়ে ফোন কেটে দেয়, এই বলে যে আমার এখন ঘুম আসছে। এই পিচ্চিও এখন বুঝতে পেরে যায় যে তার মামু আসলে সারাকে পছন্দ করে, তাই তো সে যখনই ওর সঙ্গে কথা বলে তখনই সে ব্লাশ করে। তো পরের দিন অ্যানা ক্যানের বিরুদ্ধে অনেক বড় একটি কেস ফাইল করে।
কোম্পানি নিয়ে, যে ক্যান কোম্পানির পেছনে 2 নম্বরই বিজনেস করছে। আর অ্যানা তখন কিছু এমপ্লয়কেও এনেছিল যারা কিনা ক্যানের বিরুদ্ধে সাক্ষী দেয়। আর এই পুলিশ তো আগে থেকেই অ্যানার দিকে, তাই সে ক্যানকে অ্যারেস্ট করে নেয়। ক্যানের এ অবস্থা দেখে সারার তখন অনেক খারাপ লাগে, কিন্তু ক্যান তখন সারাকে ইয়াকের খেয়াল রাখতে বলে। এইদিকে ইয়াকের সঙ্গে তখন অ্যানা দেখা করতে এসেছিল, কারণ এখন থেকে এই বাড়িতে অ্যানাও থাকবে আর ইয়াককে ওর সঙ্গেই থাকতে হবে। কিন্তু ইয়াক কিছুতেই ওর আন্টির সঙ্গে থাকবে না, সে ক্যানের কাছে যাওয়ার জন্য জেদ করে। এতে অ্যানা রেগে ইয়াককে মারতেই যাচ্ছিল, বাট তখনই ওখানে সারা চলে আসে। সে তখন ইয়াককে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, বাট কিছু পুলিশ অফিসার এসে ওকে আটকায়। যেহেতু সারা আর ইয়াকের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই সারা ওকে নিয়ে যেতে পারবে না। ইয়াক এখন থেকে ওর আন্টির সঙ্গে এখানেই থাকবে। এতে সারাও কিছু বলতে পারছিল না, ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু বাড়িতে গিয়ে সারা তখন ইয়াককে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল, তাই এরা সকলে মিলে একটি প্ল্যান করে। পরের দিন সারার ভাই আর ওর ফ্রেন্ড ডেলিভারি গাই সেজে অ্যানার বাড়িতে যায়। এই দিকে অ্যানা ইয়াককে মেরে ফেলার জন্য দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে ওর রুমে যায়, কিন্তু ইয়াক কিছুতেই দুধ খায় না, সে ফেলে দেয়। এতে অ্যানা রেগে রুম থেকে বার হয়ে যায়। এইদিকে এরা দুজনে যখন খাবার ডেলিভারি নিয়ে গার্ডের সঙ্গে কথা বলছিল, তখন এই সুযোগে সারা পেছন দিক দিয়ে ইয়াকের রুমে প্রবেশ করে। ইয়াকের এই অবস্থা দেখে সারার তখন অনেক বেশি খারাপ লাগে। আর ইয়াক যখন সারাকে দেখে তখন সে একটু ভরসা পায়। তো সারা যখন লুকিয়ে ইয়াককে ওর রুম থেকে বার করছিল, তখন অ্যানা ওদেরকে দেখে ফেলে আর সে ওর লোকগুলোকে অর্ডার দেয় সারাকে মেরে ফেলার জন্য। কিন্তু সারা ওদের সঙ্গে ফাইট করে যখনই বাড়ি থেকে বার হয়, তখন চারিদিক থেকে গুন্ডারা ওদেরকে ঘিরে ফেলে। ঠিক তখনই ওখানে সারার প্রতিবেশী আঙ্কেল আসে, যাকে কিনা দাদি পাঠিয়েছিল। সে তখন এই গ্যাস বম ছেড়ে ওদের 4 জনকে নিয়ে পালাতে সক্ষম হয়। আর ইয়াক তখন অনেক বেশি খুশি ছিল, কারণ সে ফাইনালি ওর আন্টির কাছ থেকে মুক্তি পেল। কিন্তু পরের দিনে অ্যানা কিছু অফিসার নিয়ে ওদের বাড়িতে আসে, কারণ ওরা জানতো যে সারা ইয়াককে এই বাড়িতেই রাখবে। কিন্তু ওখানে ওরা ইয়াকের বদলে অন্য একটি ছেলেকে দেখতে পায়। অফিসাররা পুরো বাড়ি তল্লাশি নেয়, কিন্তু কোথাও ইয়াককে দেখতে পায় না। আসলে সারা ইয়াককে ওর আঙ্কেলের বাড়িতে রেখে দিয়েছিল, কারণ সে জানতো যে অ্যানা ইয়াকের খোঁজে এখানে আসবে। তো পরের দিন ক্যানের অ্যাসিস্ট্যান্ট ক্যানকে জেল থেকে ছাড়িয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট তখন ক্যানকে প্রশ্ন করে যে সে এখন থেকে কোথায় থাকবে। ক্যান বলে, কেন, সারা আছে না, আমি ওদের বাড়িতেই থাকবো। এরপর সারা ক্যানকে নিয়ে ওর বাড়িতে যায়। ক্যানকে দেখে ইয়াক তখন অনেক বেশি খুশি হয়। তো আজকে বিকেলে দাদি কোথাও একটা যায়, বাড়িতে এরা 3 জনই থাকবে। তাই সারা তখন ক্যানের মাধ্যমে ইয়াককে শেখাচ্ছিল যে সে কিভাবে গুন্ডাদের সঙ্গে ফাইটিং করবে। কিন্তু এই চক্করে বেচারা ক্যানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। 3 জনেই এখানে অনেক বেশি এনজয় করে। এরপর ইয়াক যখন ঘুমিয়ে যায়, তখন সারা ক্যানকে ওর ছোটবেলার কথা বলে। একবার ওদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল। বাড়িতে তখন সারা, ওর মা আর বাবা ছিল। সারা তো বাড়ি থেকে বার হয়ে যায়, কিন্তু ওর বাবা আর মা বার হতে পারে না। ওরা দুজনে ওখানে মারা যায়। তাই তো তখন থেকেই সারা ওর দাদির সঙ্গে থাকে। আর তখন থেকেই আগুন দেখলেই সারা ভয় পায়। এই সব জানার পর ক্যানেরও মন তখন একটু খারাপ হয়ে যায়। তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় আর ঘরে একটি লোক ঢোকে ইয়াককে কিডন্যাপ করার জন্য। কিন্তু সারা ওকে দেখে ফেলে। তাই সে যখনই ওই লোকটার সঙ্গে ফাইটিং করছিল, তখন ভুলবশত গ্যাস সিলিন্ডার অন হয়ে যায়। আর ওই লোকটি তখন সারাকে অনেক জোরে ধাক্কা মেরে দেয়, যার কারণে সারা ওর কোমরে অনেক ব্যথা পায়। তো লোকটি যখন ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন ক্যান ওর ওপর অ্যাটাক করে। ঠিক তখনই ঘরে আগুন লেগে যায়। এটা দেখে ক্যানের তখন অনেক বেশি চিন্তা হয়, কারণ ভেতরে তখনও সারা আর ইয়াক ছিল। ইয়াক তো ভয়ে কান্না করছিল, কিন্তু সারা ওর কোমর ব্যথার জন্য ইয়াকের কাছে যেতে পারছিল না। তখন ক্যান অনেক কষ্টে ভেতরে ঢুকে ইয়াক আর সারাকে বাইরে বার করে। কিন্তু সারা ওর কোমরে এত বেশি ব্যথা পেয়েছিল যে বেচারি তখন অজ্ঞান হয়ে যায়। তখন ওখানে অনেকগুলা লোক এসে বাড়ির আগুন নিভিয়ে দেয়। এরপর ওরা সারাকে নিয়ে হসপিটালে যায়। সারার প্রতিবেশী আঙ্কেল তখন ক্যানকে বলে, ছোটবেলায় ওর মা আর বাবা এইভাবেই মারা গিয়েছিল, তাই তখন থেকে সারা আগুন দেখলে ভয় পায়।
আর কয়েক বছর আগে স্ট্যান্ড করতে গিয়ে সারা ওর কোমরে অনেক চোট পেয়েছিল, আর এখন মনে হয় সারা আবারও ওই জায়গাতেই আঘাত পেয়েছে। এইসব জানতে পেরে ক্যানের তখন অনেক খারাপ লাগে, কারণ ওদের জন্যই সারার এরকম অবস্থা হলো। তো এরপর ক্যান ভেতরে যায় ওর সঙ্গে দেখা করতে। সারার জ্ঞান তখনও ফেরেনি, কিন্তু ক্যান ওর অনেক বেশি কেয়ার করছিল। ক্যান তো অনেক আগে থেকেই সারাকে পছন্দ করত, কিন্তু এখন সারাকে নিয়ে ওর ফিলিংস অনেক বেশি বেড়ে যায়। তাই সে ওর কপালে একটা কিস করে। এরপর হসপিটালে দাদি আসে, আর সারার এই অবস্থা দেখে দাদিও তখন অনেক বেশি কান্না করে। তো ইতিমধ্যে সারারও জ্ঞান ফিরে যায়। ডক্টর বলে ওর কোমরের অবস্থা অনেক বেশি খারাপ, খুব জলদি সার্জারি করতে হবে, তা না হলে সারা প্যারালাইসিস হয়ে যাবে। এটা শুনে সারা তখন অনেক বেশি কান্না করে। তো এরপর ক্যান ডক্টরকে উন্নত মানের সার্জারির ব্যবস্থা নিতে বলে, আর এতে যা খরচা হবে তা সেই দেবে। তো পরের দিনই সারাকে ওটিতে নিয়ে যাওয়া হয়, কারণ আজকেই ওর সার্জারি হবে। সারা অনেক বেশি ভয় পেয়েছিল। ক্যান ওকে সান্ত্বনা দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর সারা আবারও আগের মতনই হাঁটাচলা করতে পারবে। কিন্তু যখনই সার্জারি হচ্ছিল তখন ক্যান ওকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। এরপর সারার সার্জারি কমপ্লিট হয়, যেটা খুব ভালো করেই হয়েছিল। সারা তখন ঘুমোচ্ছিল, আর ক্যান ওর সঙ্গেই ছিল। হঠাৎ করে ক্যান ওকে কিস করে, যার কারণে সারার ঘুম ভেঙে যায়। সে বলে, একটু আগে তুমি যা করলে ওটা কি রিয়েল ছিল না আমি স্বপ্ন দেখছিলাম? এতে ক্যান তখন সারাকে আবারও কিস করে বলে এটা রিয়েল ছিল। এটা শুনে সারা তখন অনেক বেশি ব্লাশ করে। তো এবার সার্জারির পর সারা ধীরে ধীরে হাঁটাচলা করতে পারছিল। তো এবার কিছুদিন পরের সিন দেখানো হয়। আজকে অ্যানাকে মিস্টার নাইর কোম্পানির সিইও বানানো হবে। ঠিক তখনই ওখানে ক্যানের এন্ট্রি হয়, যে কিনা নিজের সঙ্গে কিছু প্রমাণও এনেছিল যে অ্যানা কোম্পানির পিছনে 2 নম্বরে বিজনেস করে, আর অ্যানাই ওর ভাই আর ভাবিকে মেরেছে। এটা জানার পর সমস্ত শেয়ার হোল্ডাররা অনেক বেশি অবাক হয়, আর তারা অ্যানাকে সিইও না বানানোর কথা বলে। এতে অ্যানা তো অনেক বেশি রেগে যায়। সে তখন ওর লোকগুলোকে অর্ডার দেয় ক্যানকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই ওখানে সারার এন্ট্রি হয়, যে কিনা এখন পুরোপুরিভাবে সুস্থ, আর সারা আবারও আগের মতনই ক্যানকে প্রোটেক্ট করে। আর অ্যানা তখন অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে বাঁচে। পরে সিনে আমরা ক্যানের এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা থাইল্যান্ডে ফিরে এসেছে। আসলে এতদিন সে লন্ডনে ছিল, একজন ধনী বিজনেসম্যানকে দেখে বিয়ে করেছিল, কিন্তু সে এখনও ক্যানকে ভুলতে পারেনি। তাই তো ক্যানকে ফিরে পাওয়ার জন্য সে আবারও থাইল্যান্ডে ফিরে এসেছে। তো এখন কিন্তু সারা আর ওর দাদি ক্যান আর ইয়াকের সঙ্গে ওদের ওই পুরনো বাড়িতে থাকে। তো সারা যখন প্র্যাকটিস করছিল তখন ক্যান ওর কাছে এসে হঠাৎ করে সারাকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। ওর এই কথা শুনে সারা এমন ভাব করে যেন এই সবে ওর কিছু যায় আসে না। তাই ক্যানের মন খারাপ হয়ে যায়। সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সারা পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে বলে আমিও। এটা শুনে ক্যান অনেক খুশি হয়। এরপর সে সারাকে কিস করে। তখন আমরা ওখানে দাদি আর ইয়াককে দেখতে পাই, যারা কিনা এই সিন দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। তো পরের দিন ক্যান জানতে পারে যে ওর এক্স গার্লফ্রেন্ড প্রিসেলা ফিরে এসেছে, কিন্তু সে এখন একজন অনেক বড় বিজনেস ওম্যান। তাই ক্যান তখন ভালো মতনই বুঝতে পারছিল যে অ্যানাকে কোম্পানি থেকে বার করে দেওয়ার পর সে এখন প্রিসেলার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করবে। তাই ক্যান অ্যানার আগেই প্রিসেলার সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু ক্যানকে দেখে প্রিসেলা তখন ওকে কিস করে দেয়। এটা দেখে সারা অনেক বেশি অবাক হয়। এরপর ওরা দুজনে বিজনেস নিয়ে কিছুক্ষণ কথা বলে। সারা তো ভেতর ভেতর অনেক বেশি জেলাস ফিল করছিল। বাইরে যাওয়ার পর সে আচ্ছা মতন ক্যানের ক্লাস নেয় যে ভেতরে ওইসব কি হচ্ছিল, কিন্তু ক্যান বেচারা ভয়ে কিছুই বলতে পারছিল না। তো ক্যানের সন্দেহ ঠিক ছিল। এরপর অ্যানা প্রিসেলার সঙ্গে দেখা করতে যায়, আর সে ওর সামনে অনেক বড় একটি ডিল রাখে। কিন্তু প্রিসেলা অ্যানাকে পরে উত্তর জানাবে বলে ওখান থেকে চলে যায়। এতে অ্যানা একটু ঘাবড়ে যায়, যদি প্রিসেলা ওর সঙ্গে কাজ না করে ক্যানের সঙ্গে কাজ করে তাহলে অ্যানার হাতে যেইটুকু পাওয়ার আছে ওইটুকুও চলে যাবে। তো পরের দিন প্রিসেলা ক্যানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়। প্রিসেলাকে দেখে সারা, যে কিনা ক্যানের হাত ধরেছিল, সে তখন ওর হাত ছেড়ে দেয়, কিন্তু ক্যান আবারও সারার হাত ধরে। যা দেখে প্রিসেলা তখন বলে, মনে করেছিলাম ওই মেয়েটি তোমার বডিগার্ড, কিন্তু এখন তো অন্য কিছুই দেখতে পাচ্ছি।
আগের দিনগুলো কতই ভালো ছিল তাই না, যখন তুমি আর আমি একসঙ্গে ছিলাম। ক্যান বলে পুরনো দিনের কথা আমি তোমার সঙ্গে বলতে চাই না, যা বলার জন্য এসেছো তা বলে চলে যাও। প্রিসেলা তখন বলে অ্যানা এসেছিল আমার সঙ্গে ডিল করতে, কিন্তু আমি রাজি হইনি, কারণ আমি তোমার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আমার একটি শর্ত আছে, সেটা হলো তোমাকে আগের মতনই আমাকে ভালোবাসতে হবে। এই বলে সে তখন ক্যানকে কিস করতে যাচ্ছিল, কিন্তু ক্যান প্রিসেলার এই প্রস্তাবে কিছুতেই রাজি হয় না। এতে প্রিসেলার ইগো হার্ট হয়, তাই তো সে তখনই অ্যানাকে কল করে বলে আমি তোমার সঙ্গে ডিল করতে রাজি আছি। তো প্রিসেলা যখন চলে যায় তখন সারা ক্যানকে বলে তুমি কেন এমনটা করলে, এটা তো অনেক ভালো একটা সুযোগ ছিল, প্রিসেলার মাধ্যমে তুমি তোমার সব কিছু ফিরে পেতে। এতে ক্যান বলে না, এই কাজের জন্য আমি তোমাকে হারাতে চাই না। প্রিসেলা আমার অতীত ছিল, আর অনেক আগেই আমি ওকে ভুলে গিয়েছি, এখন তো আমি শুধুমাত্র তোমাকেই চাই। আই লাভ ইউ সারা। এটা শুনে সারা তখন ক্যানকে কিস করে দেয়। এরপর প্রিসেলা অ্যানার সঙ্গে কথা বলতে যায়। অ্যানার হাবভাব দেখে প্রিসেলা খুব ভালো করে বুঝতে পারছে, যখন অ্যানা সব কিছু পেয়ে যাবে তখন সে তাকেও ধোঁকা দেবে। তাই প্রিসেলা এখানে অন্য একটিও প্ল্যান করে। তাই তো পরের দিন বোর্ড মিটিংয়ের সময় প্রিসেলা সকলকে বলে যে সে অ্যানার সঙ্গে পার্টনারশিপ করছে না, অন্য একজনের সঙ্গে করছে। ঠিক তখনই ওখানে ক্যান আসে, আর ওকে দেখে সকলেই অবাক হয়। আসলে আজকে সকালবেলায় প্রিসেলা নিজেই ক্যানের কাছে গিয়েছিল ওর সঙ্গে ডিল করার জন্য। প্রিসেলা বলে আমি তোমাকে চুজ করছি, আমি কোম্পানির জন্যই এইসব করছি, কারণ আমি জানি যে এক সময় অ্যানাও আমাকে ধোঁকা দেবে, কিন্তু আমার একটি শর্ত আছে, যখন তুমি কোম্পানির সিইও হয়ে যাবে তখন আমাকে তোমার পার্টনার বানাবে। এতে ক্যান রাজি হয়ে যায়। এইসব জানার পর অ্যানা তখন অনেক বেশি রেগে যায়, তাই তো সে আবারও কিছু গুন্ডা পাঠায় ক্যানকে মেরে ফেলার জন্য, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও সারা ক্যানকে প্রোটেক্ট করে। কিন্তু এই চক্করে সারা আবারও ওর কোমরে একটু ব্যথা পায়, যা দেখে ক্যানের অনেক চিন্তা হয় সারাকে নিয়ে। সে এখন সারাকে হারাতে চায় না, তাই তো তখনই অ্যাসিস্ট্যান্টকে কল করে ওর জন্য নতুন একজন বডিগার্ড হায়ার করতে বলে। এটা আবার সারাও শুনে ফেলে। সে বলে কেন, আমি কি ঠিক মতন কাজ করতে পারছি না, যার কারণে তুমি আর আমাকে তোমার বডিগার্ড রাখতে চাও না? ক্যান বলে তেমন কোনো কথা না, আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। যখন তোমাকে বডিগার্ড রেখেছিলাম তখন তোমাকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস ছিল না, বাট এখন তো আছে, আর আমি তোমাকে হারাতে চাই না। আমার লাইফে তুমি আর ইয়াক ছাড়া আর কেই বা আছে। সারা বলে না, আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই, আর যদি মরতে হয় তাহলে দুজনে একসঙ্গেই মরব। সারা অনেকটাই রেগে গিয়েছিল ক্যানের এই সিদ্ধান্তের কথা শুনে, তাই ক্যান তখন কিস করে সারাকে কাম ডাউন করে। তো পরের দিন একটি বোর্ড মিটিংয়ের সিন দেখতে পাই। আজকে ভোটিংয়ের মাধ্যমে জানা যাবে যে মিস্টার নাইয়ের কোম্পানির সিইও কে হবে, অ্যানা নাকি ক্যান। কিন্তু এরা সকলেই যেহেতু অ্যানার দুর্নীতির কথা জানতো, তাই কেউ ওকে ভোট দেয় না। সকলেই তখন ক্যানকে সিইও বানিয়ে দেয়। ঠিক তখনই ওখানে প্যাচ আসে অ্যানাকে অ্যারেস্ট করার জন্য, কারণ অ্যানার বিরুদ্ধে তারা অনেকগুলা প্রমাণ পেয়েছে, আর এটাও প্রমাণিত হয়েছে যে মিস্টার নাই আর ওর ওয়াইফকে অ্যানাই মেরেছে। এখন সব কিছুই ঠিক হয়ে গেল, তাই তো ক্যান সারাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সারা ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা ওদের বিয়ের সিন দেখতে পাই, আর এখানে আমরা প্যাচকেও দেখতে পাই যে কিনা হ্যাপি ছিল, কারণ সে সারার উপর থেকে মুভ অন করে নিয়েছে। তো এরপর আমরা সারাকে দেখতে পাই, এই লুকে তাকে আসলেই অনেক প্রিটি লাগছিল। তাই তো ক্যান যখনই সারাকে দেখে তখনই সে আবারও নতুন করে ওর উপরে ক্রাশ খায়। তো এরপর ওদের বিয়েটাও হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর এবার 1 বছর পরের সিন দেখতে পাই। এখন এদের দুজনের কিউট একটা বাচ্চাও হয়েছে। ইয়াক কিন্তু এখনও ওদের সঙ্গে থাকে। তো 4 জনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।